গোপনে জেনা করেছেন, অপরাধ করেছেন, অন্যায় করেছেন, সে অন্যায়ের কথা আপনার মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, কাউকে বলার দরকার নেই, কাউকে কখনো বলবেনও না, কিন্তু তাহাজ্জুদের সময় মাথা নত করে সিজদাতে এই দোয়াটি যদি 100 বার করতে পারেন, জেনার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি গুনার পরিমাণ সাগর, মহাসাগরের পানি ফেনার পরিমাণও যদি হয়, রব্বুল আলামিন মাফ করে দিবেন। পৃথিবীতে তো মহাসাগরের অভাব নেই। অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, যত সাগর মহাসাগর আছে সব মহাসাগর সমান যদি আপনি গুনাহ করেন, তার থেকে আল্লাহ পাকের দয়া মায়া আরও বেশি। নিরাশ হবেন না, হতাশ হবেন না, আল্লাহর কাছে ক্ষমা চান, যে মহান রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, এমনও ঘটনা আছে, একজন পতিতালয় নারী, যার জীবনের নামাজ নাই, রোজা নাই, ইবাদত বলতে কিছুই নাই, ওই নারী শুধুমাত্র আল্লাহর প্রতি একবার ঈমান এনেছে, কিন্তু তার পাপের অভাব নাই, জেনা, বেবিচারী, পরকিয়া কোনো কিছুর অভাব নাই। কিন্তু ওই মহিলা একটা পিপাসার্ত কুকুরকে, পিপাসার্ত অবস্থায় কুকুরটাকে পানি পান করিয়েছে। আল্লাহ তাআলা তার সব পাপ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা কাউকে কোনো কফিয়ত দিতে হবে না। আল্লাহ যাকে ইচ্ছা, যাকে দয়া হয়, মায়া হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার করে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। রব্বুল আলামিন বলছেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, আল্লাযীনা আসরাফু আনফুসিহিম, আল্লাযীনা আসরাফু আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, গুনাহ করেছো, পাপ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। সম্মানিত মা বোন, ও মুসলিম ভাই, ও যুবক, আপনি কি গোপনে জিনা করেছেন? 2 রাকাত নামাজের সিজদায় অথবা নামাজ শেষ করে 100 বার এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অন্যায় অপরাধ যিনি ক্ষমা করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সর্বপ্রথম আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো এই দোয়াটি পড়ার আগে আপনাকে অবশ্যই সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনারা নবীজির তরিকায় সুন্দর মতো করে ওযু করে নেবেন। আল্লাহর নবীর তরিকায় নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো মহান রব্বে করিম আপনার জীবনের সব গুনাহগুলা আল্লাহ তাআলা ওযুর পানির সাথে মাফ করে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। আর পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ওযু যখন শেষ হয়ে যাবে একটি আমল করবেন, সেটি হলো, ভালো করে শুনুন, ওযু যখন শেষ হয়ে যাবে
যখনই আপনি ওযু করবেন এই আমলটি বেশি বেশি করে করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? কালিমায়ে শাহাদাত পড়লে রব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, জান্নাতের ফেরেশতারা সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা আমার, ও যুবক ভাইয়েরা, ও মুসলিম ভাই, তারপরে আপনারা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এটা তাহাজ্জুদের সময় পড়লেও পারেন, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 2 রাকাত এই তাহাজ্জুদের নামাজ আগে পড়বেন, তারপরে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, অথবা দিনের যে কোনো সময়ে পড়তে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। 2 রাকাত তাওবার নামাজ কেন পড়বেন? নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যত বড় অন্যায় অপরাধ করো, পাপ করো না কেন, পাপ করার পরে যদি তোমরা দিলের মধ্যে যদি তোমাদের বোঝ এসে যায়, যদি তোমাদের তওবার অনুশোচনা যদি এসে যায়, যদি তোমরা সুন্দর করে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ যদি পড়তে পারো, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। যদি কাফিরুন সূরা না পারেন, যে সূরা পারেন সে সূরা দিয়ে যদি 2 রাকাত তাওবার নিয়তে, তাওবা করার নিয়তে যদি নামাজটি পড়তে পারেন, তাওবার নিয়তটি বাংলাতে এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, তারপর 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ যখন শেষ হয়ে যাবে সালাম ফিরানোর মাধ্যমে তারপরে 11 বার পড়বেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের শ্রেষ্ঠ দুরূদ অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে 100 বার দোয়াটি পড়বেন। আপনার সমুদ্রের ফেনা পরিমাণ এবং যৌবনকালের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দোয়াটি হলো সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যদি 100 বার পড়তে পারেন, তারপর যদি হাত তুলে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। যত বড় পাপী হন না কেন রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি গো মালিক, রব্বুল আলামিন আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার তো কোনো লাভ নাই, আপনি যদি ক্ষমা করে দেন আপনার তো কোনো লস নাই। মালিক ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া সত্তারুল উয়ুব। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে যদি পড়তে পারেন, জীবনে যত গুনাহ করছেন রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যখনই গুনাহ করব, ভুল করব, আমরা যেন তওবা করতে পারি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাইতে পারি, ক্ষমা চাওয়ার মতো করে যেন চাইতে পারি, এবং সমস্ত গুনাহ থেকে যেন আমরা নিজেদেরকে হেফাজত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আল্লাহর পথে থাকার, রাসূলের তরিকা মতে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।